ঈশ্বর কি কিংবা স্রষ্টাকে? ইসলাম, খ্রিস্টান, হিন্দু কিংবা বৌদ্ধ ধর্ম যাই বলুন না কেন, এই প্রশ্নের উত্তর দেয় ভিন্নভাবে তাদের মতো করে। আজকের এই ভিডিওতে জানতে পারবেন চারটি প্রধান ধর্মের স্রষ্টার ধারণা কেমন। ঈশ্বর একটি শব্দ যার মধ্যে লুকিয়ে রয়েছে সমস্ত সৃষ্টির রহস্য। কিন্তু এই ঈশ্বর বা স্রষ্টা কে? এই প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্নভাবেই উঠে এসেছে। ঈশ্বর নিয়ে ভিডিও চাই লিখে কমেন্টস করেছেন বাংলাদেশের চট্টগ্রাম থেকে সাই নিউমং। তাই এখানে শুধু পৃথিবীর প্রধান চারটি ধর্মের মূল বিষয়টি তুলে ধরা হলো। কে ঈশ্বর বা স্রষ্টা? যিনি সৃষ্টি করেছেন আমাদের এই বিশাল মহাবিশ্বকে, যিনি অন্তরালে বসে কলকাঠি নাড়ছেন। পৃথিবীর প্রায় সব ধর্মে স্রষ্টার ধারণা রয়েছে, তবে ব্যাখ্যাগুলো ভিন্ন। যেমন ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে ঈশ্বরের নাম আল্লাহ। আল্লাহ একজন এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি অদেখা, অদৃশ্য, চিরন্তন। তাকে বিশ্বাস করতে হয় অন্তর থেকে। সূরা ইখলাসে বলা হয়েছে, অর্থাৎ বলো তিনিই আল্লাহ এবং এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কোনো সন্তানের পিতা নন এবং কেউ তার সমতুল্য নয়। আল্লাহ সব কিছুর স্রষ্টা, পালনকর্তা এবং নিয়ন্ত্রক। ইসলামে তার কোনো রূপ নেই, আকার নেই, তিনি দৃষ্টির বাইরে, কিন্তু সব কিছু দেখেন এবং জানেন। তিনি অন্তরের খবর রাখেন। তার কোনো অংশীদারও নেই, তিনি করুণা ও বিচার উভয়েরই আধার। মুসলমানরা বিশ্বাস করেন মানুষের জীবনের প্রতিটি কাজ আল্লাহর ইচ্ছা ও নির্দেশ অনুযায়ী হয়। কোরআনে বলা হয়েছে, অর্থাৎ বলো তিনি আল্লাহ এক, নির্ভরযোগ্য। তিনি সৃষ্টি করেছেন আকাশ, পৃথিবী, মানবজাতি এবং সময়। ইসলাম বিশ্বাস করে আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞ, করুণাময় এবং বিচারক। তাকে কাউকে সঙ্গী করা বা রূপ দেওয়া কঠিনতম পাপ। খ্রিস্টান ধর্মে ঈশ্বরকে বলা হয় গড বা ফাদার, তবে তারা বিশ্বাস করেন হলি ট্রিনিটিতে বা ত্রিতত্ত্ববাদে। তাদের মতে ঈশ্বর মানে পিতা, ঈশ্বর মানে পুত্র, ঈশ্বর মানে পবিত্র আত্মা। তারা আলাদা নয়, বরং একই ঈশ্বরের তিনটি রূপ। বাইবেল অনুযায়ী ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন এবং যীশুখ্রিস্টকে মানবজাতির পাপ মোচনের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। খ্রিস্ট ধর্মে ঈশ্বর ভালোবাসার প্রতীক। বলা হয় গড ইজ লাভ। তিনি মানুষকে ক্ষমা করেন, ভালোবাসেন এবং চিরন্তন জীবনের প্রতিশ্রুতি দেন। তাদের মতে ঈশ্বর প্রেমের মহাসমুদ্র। তিনি মানুষকে ভালোবাসেন এবং তাদের রক্ষা করতে তার পুত্র যিশুকে পাঠিয়েছেন পৃথিবীতে। বাইবেল অনুযায়ী, ফর গড সো লাভড দ্য ওয়ার্ল্ড দ্যাট হি গেভ হিজ ওয়ান অ্যান্ড অনলি সন। খ্রিস্ট ধর্মে ঈশ্বরকে মানবতাবাদী এবং ত্যাগের প্রতীক হিসেবে দেখা হয়। অন্যদিকে হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা খুবই বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক। তাদের মতে এখানে ঈশ্বর আছেন এক এবং অনেক রূপে। মূলত তিনটি প্রধান রূপে তারা ঈশ্বরকে দেখে থাকেন: ব্রহ্মা বা সৃষ্টিকর্তা, বিষ্ণু বা পালনকর্তা, শিব বা সংহারকর্তা। এছাড়াও লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, গণেশ প্রভৃতি দেবদেবীদেরও ঈশ্বরের রূপ হিসেবে পূজা করে থাকেন তারা। তবে উপনিষদে বলা হয়েছে, একং সদীপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, তবে জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে। হিন্দু ধর্ম ঈশ্বরকে শুধু বাহ্যিক রূপে নয়, আত্মা বা অন্তর্যামী হিসেবেও মানেন। ঈশ্বর এই বিশ্বে আছেন, আবার এই বিশ্বকে ছাড়িয়েও আছেন। একে বলা হয় অদ্বৈত বা নন ডুয়ালিটি। হিন্দু দর্শনে ঈশ্বর নিরাকারও হতে পারেন, আবার সাকারও। ভক্তি, জ্ঞান এবং কর্মের মাধ্যমে ঈশ্বরের সাথে সম্পর্কে গড়ে তোলাই মূল লক্ষ্য। বৌদ্ধ ধর্মে ঐতিহ্যগতভাবে কোনো সৃষ্টিকর্তা ঈশ্বরে বিশ্বাস করা হয় না। গৌতম বুদ্ধ মানুষকে আত্মজ্ঞান এবং ধ্যানের মাধ্যমে মুক্তির পথ দেখিয়েছেন। তিনি কখনোই বলেননি আমি ঈশ্বর, বরং বলেছেন আপনার মুক্তি আপনার নিজের হাতেই। তবে বৌদ্ধ ধর্মে ধর্ম, কর্ম এবং সংসার চক্র, এই ধারণাগুলি বাস্তবতার চালিকা শক্তি। কিছু বৌদ্ধ মতবাদে বোধিসত্ত্ব বা অতিমানবীয় জ্ঞানের অধিকারী সত্তার কথা বলা হয়, যারা মানুষের মুক্তির জন্য কাজ করেন।
তবে মূল বার্তা কিন্তু একটাই, দুঃখ থেকে মুক্তি পেতে হলে নিজেকে জানো, নিজের চেতনাকে শুদ্ধ করো। তাদের মতে চূড়ান্ত মুক্তি আসে আত্মোপলব্ধির মাধ্যমে, কোনো সৃষ্টিকর্তার ইচ্ছায় নয়। পরিশেষে বলা যায়, চারটি ধর্ম চারটি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে গঠিত, তবুও একটি মিল, প্রত্যেকেই খুঁজে ফিরেছে সে মহাশক্তিকে যিনি আমাদের অস্তিত্বের ভিত্তি। ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ এক, অদৃশ্য এবং সর্বশক্তিমান। খ্রিস্ট ধর্মে তিনি প্রেম এবং ত্রিতত্ত্বের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেন। হিন্দু ধর্মে তিনি বহুরূপে কিন্তু মূলত একজন। আর বৌদ্ধ ধর্মে তিনি নেই, তবে আত্মজ্ঞানই ঈশ্বর তুল্য। তো আসুন আমরা একে অপরের বিশ্বাসকে সম্মান করি এবং ঈশ্বরকে খুঁজি হৃদয়ের গভীর থেকে, নট বাহ্যিক রূপে, বরং সত্যের আলোয়। এই চারটি ধর্মের দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও একটি বিষয় কিন্তু স্পষ্ট, মানুষ চিরকালই চেষ্টা করেছে একটি পরম শক্তিকে বোঝার, জানার এবং তার সঙ্গে সম্পর্ক করার। কেউ ঈশ্বরকে ভালোবাসা ভাবেন, কেউ শক্তি, কেউ বা পিতামাতা, আবার কেউ ভাবেন নির্জীব শূন্যতা হিসেবে। শেষ পর্যন্ত ঈশ্বর বা স্রষ্টা মানুষের আত্মার এক গভীর অনুসন্ধান, যা চলে আসছে যুগ যুগ ধরে।